ভয়ানক বৃষ্টি হচ্ছে বৃন্দাবনে। কিন্তু পূর্ণিমা লেগেছে, সেটা কালকেও থাকবে। তো যারা গড়িয়া বৈষ্ণব সাত দেবালয় তাদের কালকে হবে। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন লাগে সুস্বাগতম। বৃন্দাবনের অবস্থা খুব খারাপ, দেখুন ভয়ানক বৃষ্টি হচ্ছে বৃন্দাবনে। বৃষ্টি তো হচ্ছে মানে হয়েই যাচ্ছে। আগে দেখতো ধীরে ধীরে হচ্ছিল, এখন ধীরে ধীরে পড়ছে। দেখুন রাস্তাঘাটে কোনো লোকজন নেই, আকাশ অন্ধকার হয়ে আসছে। হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন ক্লিয়ার, কিন্তু অন্ধকার ভাব। গরু আছে, গরু গরু তো বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হওয়ার থামার কোনো নাম নেই। আকাশটা একটু অন্ধকার ছিল কিছুক্ষণ আগে, একটু এখন আলো হয়ে গেছে। কোনো বৃষ্টির তেজ অনেক। তো আজকে শরৎ পূর্ণিমার দিন, অনেকে আজকে মানছে, কালকে মানবে অনেকে, কিন্তু আজকে আমরা শরৎ পূর্ণিমা মানছি না, কালকে আমাদের হবে। আর ভগবান কৃষ্ণ প্রথম রাস কোথায় করেছিলেন? শরৎ পূর্ণিমাতে প্রথম রাস গিরি গোবর্ধন তটে চন্দ্র সরোবর একটা জায়গা রয়েছে, ওই স্থানে ভগবান কৃষ্ণ রাসলীলা করেছিলেন। আজ পর্যন্ত কোনো ইউটিউবার বা কোনো নিউজ বালা আপনাকে দেখায়নি সেই জায়গার ভিডিও। আপনারা শরৎ পূর্ণিমার দিন দেখতে পাবেন আকাশ বৃন্দাবন ব্লগে। অদ্ভুত লীলা, অদ্ভুত দর্শন রয়েছে, ওইগুলো আপনারা কালকে যা পাবেন। আর আজকে বর্তমানে বৃন্দাবনের আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ভিডিওটা আপনারা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন। আমি ভাবছি আপনাদেরকে আজকে ভিডিওটা বানিয়ে আজকে দিচ্ছি, 5-6 মিনিটের ভিডিও হতে পারে, কিন্তু আপনাদের খুবই মানে হেল্পফুল ভিডিও হতে পারে। আপনারা যারা বৃন্দাবনে আসছেন, আজকে বৃন্দাবনের নিউজ ও আজকে কোথায় পূর্ণিমা হচ্ছে সমস্ত কিছু আজকে ব্লগে আপনারা জানতে পারবেন। তো অ্যাকচুয়ালি আমাদের আজকে দুপুর থেকে কিন্তু পূর্ণিমা লেগেছে, সেটা কালকেও থাকবে। তো যারা গড়িয়া বৈষ্ণব সাত দেবালয় তাদের কালকে হবে পূর্ণিমা, শরৎ পূর্ণিমা তারা কালকে মানবে। কিন্তু আজকেও ভগবানকে সাদা ড্রেস, হোয়াইট কালার ড্রেস পরিয়েছে অনেকেই। আর আজকে আমি সোমবার দিন, আজকে পড়াবে এমনি সাদা ড্রেস পড়াই সোমবার দিন ভগবানকে। তো আজকে পূর্ণিমা হচ্ছে মানছে হলো বাকি বিহারী মন্দিরে। আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, বাকি বিহারী মন্দিরে আজকে পূর্ণিমাও মানাচ্ছে, শরৎ পূর্ণিমা। রাধা বল্লভে মানাচ্ছে, বর্ষনাথে মানাচ্ছে, 3টা মন্দির। আর হয়তো ছোট ছোট যারা মন্দির আছে কিছু কেউ মানাচ্ছে, কেউ মানাচ্ছে না, কিন্তু আমরা কালকে মানাবো। আর বৃন্দাবনে এখন বর্তমানে ওয়েদার ঠান্ডা ভাব এসে গেছে, রাস্তাঘাটে অনেকটাই ভিড়, চারোদিক থেকে ভিড়। বৃষ্টি হয়েছে বলে ভিড় দেখতে পাচ্ছেন না, কিন্তু বৃন্দাবনে ভয়ানক ভিড় চলছে এখন। যারা আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা আসেন, কোনো প্রবলেম নেই, রুম টুম দেখে আপনারা আসবেন। তো বর্তমানে ওয়েদার ঠান্ডা, আর 3 মন্দিরে আজকে পূর্ণিমা হচ্ছে। আর আজকে থেকেই মেনলি কালকে থেকেই 7 তারিখ থেকে কিন্তু দামোদর ব্রত সবার জন্য শুরু হয়ে যাচ্ছে। হয়তো একাদশী থেকে করছে, কিন্তু একাদশী থেকে তো সবাই করে না, পূর্ণিমা থেকে ম্যাক্সিমাম লোকেরা করে। তো পূর্ণিমা থেকে কালকে শুরু হচ্ছে সবার জন্য, কালকে থেকে দামোদর ব্রত শুরু। তো এই দামোদর ব্রতে দেশ বিদেশ বাইরে থেকে সব জায়গা থেকে লোকজন আসে, চারো দিক থেকে ভক্তদের ভিড়। মন্দিরে যাওয়া যায় না, রাস্তাঘাটে চলা যায় না, এতটাই ভিড় থাকে। তো এই মাসে বলা হয়েছে ব্রজে যদি এক রাত থাকা যায়, কোটি কোটি জন্মের পুণ্য লাভ করতে পারে। এক রাত যদি কেউ ব্রজ বাস করতে পারে এই দামোদর মাসে,
মথুরা বাস, বৃন্দাবন বাস, ব্রজের যে কোনো জায়গায় হোক, ব্রজে বাস করতে পারলে এক রাত তার কোটি গুণা ফল রয়েছে। কিন্তু একবার জীবনে দামোদর মাসে ব্রজে আসা উচিত, আর এই সময়টায় আপনারা আসতে পারলে খুবই মঙ্গল। এ হলো পরিস্থিতি। বৃন্দাবনে বৃষ্টি হচ্ছে, বৃন্দাবনের ওয়েদার খুবই ঠান্ডা, ভিড় আছে রাস্তাঘাটে, আর পূর্ণিমা 3-4 মন্দিরে মানাচ্ছে আজকে। দেখুন বাদুরগুলো। রাধে রাধে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দামোদর মাস শুরু হয়ে যাচ্ছে, তো দামোদর মাসে ভগবানের বেশি বেশি সেবা, দীপদান, আনন্দ উপভোগ করা যায়। তো আপনারা যদি এই মাসে কেউ বৈষ্ণব সেবা দিতে চান বা রাধা গোবিন্দ সেবা করতে চান, নিত্য সেবা হোক, দীপদান হোক, বৈষ্ণব সেবা হোক, গো সেবা হোক, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সেবা করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। আরে ক্যা হাল এ, সেবা করতে পারেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে। তো ভালো থাকুন সবাই, রাধে রাধে। আজকে আপডেট এটা, আজকে হলো 6 তারিখ, 6 অক্টোবর। আপনারা কিছুক্ষণ পরে ভিডিওটা পেয়ে যাবেন। রাধে রাধে। একটা জিনিস আমি বুঝতে পারি না, যে এত সুন্দর সুন্দর ধার্মিক জায়গা, এত সুন্দর সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের লীলা স্থান দর্শন করাচ্ছি, কিন্তু সে ভিডিও দেখার ইন্টারেস্ট নেই। কালকে একটা ভিডিও দিয়েছিলাম শ্যামডাক, ভগবান কৃষ্ণ সেই জায়গায় মাখনকে হাত মুছেছিলেন গিরিরাজ শিলাতে, এখনো সে সুগন্ধ পাওয়া যায়। হতভাগা জীব, সে দর্শন করার মতো ইন্টারেস্ট নেই লোকের। মাত্র 2000 লোক দেখেছে। আর যদি একটা ফালতু ভিডিও দেওয়া যায়, খারাপ ভিডিও উল্টা পাল্টা দেখানো যায়, তাহলে লোকের লাইন লেগে যাবে। আর জনজগৎ দেখতে এরকমই হচ্ছে, যত ফালতু ভিডিওতে ফালতু জিনিসের মাঝে মানুষ সময় নষ্ট করছে, কিন্তু ধার্মিক ভিডিও দেখার লোকের ইন্টারেস্ট নেই। এটাই খুব কষ্ট লাগে।